সাভারের মধ্যে এত সুন্দর একটি জায়গা যেখানে আপনি বোট রাইডিং প্লাস কাইকিং করতে পারবেন খুব সহজেই। জায়গাটি কোথায় এবং কিভাবে আসতে হবে সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। এই বছরের প্রথম আজকে নৌকায় উঠতে যাচ্ছি আর এই জায়গাটা ছিল আমাদের এলাকা থেকে খুবই কাছে। প্রথমেই আমি ঘোড়াপীর মাজার থেকে রিক্সা নিই এই জায়গাটির উদ্দেশ্যে। আমাদের থেকে ভাড়া নিয়েছিল 30 টাকা, কিন্তু যেহেতু এই জায়গাটা বর্তমানে অনেক বেশি হাইপ, সেজন্য আপনাদের কাছ থেকে অনেক বেশি ভাড়া নিতে পারে, সেজন্য অবশ্যই বার্গেনিং করে ভাড়াটা ঠিক করে নিতে হবে। যেহেতু আমাদের লিগ্যাল ভাড়া সম্পর্কে জানা ছিল, সেজন্য আমাদের থেকে বেশি নিতে পারিনি। আর আপনারা যদি পল্লী বিদ্যুৎ হয়ে আসেন তাহলে অবশ্যই সেই অনুযায়ী ভাড়াটা দিতে হবে। আর হ্যাঁ, এই জায়গাটির নাম ছিল ডগরতলি। এখানে 12 মাসই পানি থাকে, তবে বর্ষাকালে পানির পরিমাণটা বেশি থাকে, যার কারণে এই জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। তবে এবছর এখনো রাস্তায় পানি ওঠেনি। রাস্তায় পানি উঠলে কক্সবাজারের একটা ফিল পাওয়া যায়, খুবই সুন্দর লাগে। তারপর আমরা বোট নিয়ে নিলাম 1 ঘন্টার জন্য, আর 1 ঘন্টার জন্য বোট ভাড়া ছিল 200 টাকা। আর আজকের ওয়েদারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। প্রথমে রোদ থাকলেও তারপর আকাশটা মেঘলা হয়ে যায়, আর ভিউটা তো দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর ছিল। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এখানে কাইকিংও করতে পারবেন, সেজন্য আলাদা করে টিকিট কেটে নিতে হবে। অ্যান্ড আমি নৌকায় অনেক বেশি এনজয় করছিলাম, যদিও নৌকায় ওঠার সময় খুবই ভয় পেয়েছিলাম, কিন্তু নৌকায় ওঠার পরে খুবই ভালো লাগছিল। সূর্যটাও প্রায় ডুবে যাচ্ছিল আর একপাশে মেঘলা হয়ে পুরো অন্ধকার হয়ে আসছে, আর প্রচুর বাতাস ছিল। সত্যি কথা বলতে অনেক বেশি এনজয় করছিলাম এই মুহূর্তটা। অ্যান্ড দেন আমরা চলে যাই এই সুন্দর একটি জায়গায়। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, যখন পানি অনেক বেড়ে যায় এই গাছগুলো কিন্তু ডুবে যায়, আর তখন নৌকা নিয়ে আসলে টাঙ্গর হাওরের একটা ফিল পাওয়া যায়, আর সেই ভিউটা কিন্তু খুবই সুন্দর হয়। যারা আগের বছর এখানে এসেছিলেন তারা তো অবশ্যই জানেন এটা। আর যারা এখনো এই বছর আসেননি তারা কিন্তু চাইলে আরো কিছুদিন পরে আসতে পারেন, তাহলে পানি আরো বেড়ে যাবে, আরো সুন্দর একটি ভিউ এনজয় করতে পারবেন। আই নো আমার মতো যারা ন্যাচার লাভার তারা অবশ্যই এত সুন্দর জায়গায় না এসে থাকতে পারবে না। তো ছবি টবি তোলা শেষ করে এখন আমরা ব্যাক করছিলাম, আর তখনই কিন্তু আকাশ অনেক বেশি মেঘলা করে, একটু পরেই বৃষ্টি নেমে যায়। আর তারপরে চোখে পড়ে এত সুন্দর একটা ভিউ, আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন ওই দূরে রেইনবো উঠেছে, আর এটা দেখে তো আমি খুশিতে লাফাচ্ছিলাম। দেন নৌকা থেকে নেমে এই নদীর ভিউ এনজয় করতে করতে চা খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আপনারা যদি যেয়ে থাকেন আপনাদের অভিজ্ঞতাও শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।